জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন মোল্লা, আমার সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যেখানে অপরাধ সেখানে এই প্রতিরোধ, পারভীনের নেতৃত্বে ইনশাল্লাহ। আমরা পীর আউলিয়া গাউস কুতুব তারা উন্নয়নের উপকার, যেহেতু আজকাল এইখানে একজন অলির দরগায় উঠান বৈঠকের আয়োজন যারা করছে, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একটু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এখানে উপস্থিত আছেন আমার মা বোনেরা, আপনারা হইলেন পারভীনের চালিকা শক্তি। আমি একটি কথাই বলি, এই ফাউসার ঘটনা নিয়ে আমরা জানি স্বৈরাচারী খুনি হাসিনার আমলে মানুষ বাড়িতে থাকতে পারে নাই, এলাকায় থাকতে পারে নাই, তাদেরকে হামলা মামলা জেল জুলুমের শিকার হইতে হয়েছে আমাদের। আমরা একবার না কয়েকবার জেল কেটেছি। আমরা রাজনৈতিক কারণে প্রতিহিংসার শিকার হয়েছি, যেখানে ভোট দিতে পারেন নাই আপনারা বিগত 17 বছর। আমি স্থানীয় পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে একটি কথাই বলি, ভাই আপনারা সাবধান হয়ে যান। পুলিশ প্রশাসনের কাছে মানুষ কখন যায়? যখন মানুষ বিপদে পড়ে তখন। সেবার নামে যদি আজকের পর থেকে আড়াইজার থানায় কোন মানুষকে নির্যাতন করার চেষ্টা করা হয়, আপনারা দেশের জনগণ, রাষ্ট্রের মালিক, আপনাদেরকে সাথে নিয়ে ওই পুলিশ প্রশাসন আড়াইজার থানায় কেন, বাংলাদেশের কোন পুলিশ স্টেশনে কোন থানায় যেন চাকরি না করতে পারে, পারভীনের নেতৃত্বে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোন ছিনার বাটপার ডাকাতের থানায় যেন প্রবেশ না করতে পারে। আপনারা মিডিয়ার লোক, আপনাদের মাধ্যমে আমি স্থানীয় পুলিশ প্রশাসনকে সাবধান করে দিচ্ছি। আমি আরো বলতে চাই, ব্রাহ্মণদি ইউনিয়নে গণপিটুনি দিয়ে ডাকাত মারা হইলে কারা তাদেরকে সমর্থন করে, কাদের ছত্র ছায় তারা অপরাধ করার সাহস পায়। আমি এও জানি ব্রাহ্মণদিতে কুখ্যাত ডাকাত কিভাবে বাস করে, আমি দেখে দিব জনগণের সাথে ইনশাল্লাহ। গণপিটুনি দিয়ে বেঁধে রাখবেন, আমাদের টেলিফোন নাম্বার রাখবেন। যদি কোনো প্রশাসন তারে গ্রেফতার করতে না চায়, জনগণ আমরা পুলিশ প্রশাসনকে দড়ি দিয়ে বেঁধে ঊর্ধ্বতন কর্মকর্তা এনে তার হাতে সুপর্দ করবো ইনশাল্লাহ। আমরা ডাকাত মুক্ত থানা চাই, আমরা সন্ত্রাস মুক্ত থানা চাই, আমরা অপরাধ মুক্ত থানা চাই। আমরা পরিষ্কার ভাষায় বলি, পারভীনের নেতৃত্বে যেখানে অপরাধ করবো সেইখানে আপনারা প্রতিরোধ করে তুলবেন ইনশাল্লাহ। আমরা আপনাদের পাশে থাকবো। আমি বলি, বিএনপি টিকিট কোন অপরাধী হাতে যাবে না, দিবে না। বিএনপি টিকিট সেইভাবে জনগণ যারে চাবে তার হাতে বিএনপি টিকিট তুলে দিবে। আমরা জনগণের এমপি চাই, আমরা সন্ত্রাসী রাষ্ট্র চাই না, আমরা সন্ত্রাসী এমপি চাই না। পারভীনের কাছে আপনারা সমস্যা নিয়ে গেলে কারো অনুমতি রাখবেন না, সরাসরি পারভীনের সাথে কথা বলবেন। আপনাদের কাছে এসে সমস্যার সমাধান করে দিব ইনশাল্লাহ। আপনাদের পারভীনের কাছে আপনারা বড়, আপনারা যদি পারভীনের পাশে থাকেন, কোন ছিনতাইকারী পারভীনের টিকিট ছিনতাই করে নিতে পারবে না ইনশাল্লাহ। কিভাবে চাঁদাবাজি করেছে, কিভাবে ডাকাতি করেছে, কিভাবে তরুণ এবং যুব সমাজ ধ্বংস করে দিচ্ছে মাদকের মাধ্যমে, কারা আমরা চিনি। তারা দলের নাম ভাঙিয়ে পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণের মাধ্যমে অপরাধের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। ভাই
আমরা যদি পুলিশকে না ছাড়ি, আপনাদের মতো অপরাধীদের কিন্তু আমরা ছাড়বো না। আপনাদের বুকের উপরে দাঁড়াইয়া আরেকটি প্রতিবাদ সমাবেশ করবো ইনশাল্লাহ।